যারাই প্ল্যান করছো সিমলা কুলু মানালি ঘুরতে যাবে তারা কিন্তু কেউই আমার এই ব্লগটা একদম মিস করো না, কারণ আমরা এত সুন্দর করে প্ল্যানটা করেছিলাম যে সমস্ত জায়গাগুলো মেইনলি কসলটাকেও কিন্তু মিস করিনি। তো ট্রিপে অবশ্যই কসলটা রাখবে। তো আমি যখন নীলকে বলেছিলাম এইরকম ট্রিপ প্ল্যানটা হবে, ও আমাকে বলেছিল এরকম তাড়াতাড়ি এত কিছু ঘুরবো, এটা হতেই পারে না, বাট বিশ্বাস করে সবটা সুন্দরভাবে হয়েছিল। তো আমরা তো ফার্স্ট দিনই চলে গেছিলাম সিমলাতে, আর সিমলাতে একটা সুন্দর ম্যাল রোডে ইভিনিং কাটানোর পরে সকালবেলায় সিমলাতে ব্রেকফাস্ট করি, আর সেখান থেকে বেরিয়ে পড়ি কিন্তু কসলের উদ্দেশ্যে। প্রায় 7 to 8 আওয়ার্স ট্রাভেলের পরে কিন্তু কসলে পৌঁছাই। আর তোমাদের কিন্তু মেন্টাল একটা প্রিপারেশন নিয়ে চলতেই হবে। এই যদি তোমরা মানালি কুলু বা সিমলা প্ল্যান করছো তাহলে কিন্তু অনেক বেশি ট্রাভেল করতেই হবে, আর যেহেতু খাড়া রাস্তার সময় তো একটু বেশি লাগেই। তো আমরা কসলে পৌঁছানোর পরেই চলে গেছিলাম এটিএস ক্যাফেতে। এই এটিএস ক্যাফেটা কিন্তু এখানে বেশ ফেমাস, আর যত রাত হয় এখানে ভিড় কিন্তু তত বাড়ে, তাই জন্য চেষ্টা করবে বিকেলের মধ্যে পৌঁছে যাওয়ার। আর আমরা চণ্ডীগড় থেকে একটা গাড়ি দাদা বুক করি, আর সে কিন্তু পুরো ট্রাভেলটা আমাদের করিয়ে দেয়। আর কত কি খরচা লাগে সেটা কিন্তু অবশ্যই শেষ ব্লগে আমি তোমাদেরকে জানাবো। সেটার জন্য দেখতে হলে সমস্ত ব্লগগুলো অবশ্যই দেখতে হবে, চ্যানেলটা একটু তো সাবস্ক্রাইব করতেই হবে। তো আমরা একটা সুন্দর ইভিনিং কাটানোর পরে চলে আসছি হিল সাইড ভিউ রিসর্টে। আর এটা কিন্তু কসলের একদমই ম্যাল রোডের ওপরে, এখানে যেতে তোমাদের কোনো প্রবলেম হবে না। আর এই হোটেলের বিশেষত্ব হচ্ছে এটার ভিউ আর এখানকার খাবার দাবার। আমরা জাস্ট যা যা চেয়েছি এখানে সমস্ত কিছু অ্যাভেলেবল ছিল। এতটা পাহাড়ের উপরে এত কিছু ওরা এত সুন্দর করে যত্ন করে মানুষদেরকে দেয়, সেটাই আমাদের অনেক বেশি অভিভূত করেছিল। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা।